হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রি আর ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো দেখো, সকালের শুরুটা তো হয়ে গেছে। তো আমি এখানে রান্না করছি, গ্যাস দিয়ে গেছে আজকে। গ্যাস দিয়ে যাওয়ার পরে রান্নাটা বসিয়েছি, তার আগে চাটা তো ইন্ডাকশানেই করেছি। তো এখানে আর বেশি কিছু করছি না, এত গরম ছিল, এত গরম পড়েছে যে আমি শুধু মাছের ঝোল করেছি আর হচ্ছে আমের টক করেছি। একটু টক মতো করেছি, মানে ঝোল ঝোল টাইপের। আর এত গলা শুকিয়ে যাচ্ছিলো রান্না করতে করতে আগুনের কাছে দাঁড়িয়ে। তো আমি তখন জল খেয়ে নিলাম। আর হ্যাঁ, মুখ দিয়ে জল খাচ্ছি বলে এটা কমেন্ট করে অনেকেই করতে পারো যে মুখ দিয়ে জল খাওয়া দিস নট আ গুড হ্যাবিট, কিন্তু এই বোতলটা শুধু একান্তই আমার, তার জন্য আমি এটাতে মুখ দিয়ে খাই। আর আমি মুখ দিয়ে যতক্ষণ না জল খাই না, ততক্ষণ আমার যেন পুষায় না জলটা খেয়ে। আর দেখো, এখানে আমি এক পিস তো মাছ ভাজা নিয়ে নিয়েছি, সকাল থেকে কিছু খাইনি, খিদে পেয়ে গেছে, তাই গরম গরম ভাতের সাথে রাঁধতে রাঁধতে এক পিস মাছ ভাজা নিয়ে আমি এখানে খেতে স্টার্ট করে দিয়েছি, খেয়ে এসেছি। তো এখানে দেখলাম টকটা হয়ে গেছে। টকটা হয়ে যাওয়ার পর মাছের ঝোলটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা বসিয়ে দেওয়ার পর ওখানে মেয়েরা তো চান করে নিয়েছে। আর যেহেতু এখন মেয়েদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম চলছে, অ্যানুয়াল প্রোগ্রামের দিন ওরা যেহেতু পার্টিসিপেট করেনি অ্যানুয়াল প্রোগ্রামে, আমি করতে দিইনি অ্যাকচুয়ালি বড়ো মেয়েকে বিশেষ করে। আর ছোটোদের তো, বাচ্চাদের তো দেয় না, তো আমি বড়ো মেয়েকে করতে দিইনি, কারণ ও পড়ায় প্রচণ্ড ফাঁকিবাজ। আর অ্যানুয়াল প্রোগ্রামে থাকলে ও পড়া, তখন তো ওদের তো অ্যানুয়াল এক্সামটাও চলছিল, আর এক্সামের পরে নিউ ইয়ারে এদের অ্যানুয়াল প্রোগ্রামটা হয়, তো সেটাও করতো না, সেখানে একটু ফাঁকি হয়ে যেত। এই জন্য আমি আরও ওকে অ্যানুয়াল প্রোগ্রামটা করতে দিইনি। তো তার জন্য এই 3 দিন ওদের ছুটি আছে পুরো, ওই উইক থেকে সোমবার থেকে আবার স্কুল স্টার্ট হবে। তো এইখানে আমি রান্না করে নিচ্ছি, শুধু জিরা দিয়ে মাছের ঝোল করেছি, কাতলা মাছের পেটি রান্না করেছি পুরো আদা বাটা জিরে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস। আর ওইখানে দেখলে আমের টক করেছি। এটাই হয়েছে আজকের লাঞ্চের মেনু, আর কিচ্ছু করিনি। এত গরমে এত শরীর খারাপ A করছে। few minutes later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে এসেছি আমার একটা মেকআপ দেখে বুঝতেই পারছেন হেভি শুট করলাম, কারণ শুট ছিল না এই কারণে। মানে এই গোটা একটা সপ্তাহ কোনো শুট টুট ছিল না, কিছু করতে পারিনি, তার জন্য ঋতু ভেবেছিলাম যে কি সুন্দর ওয়েদারটা ছিল, রোদ্দুর টোদ্দুর ছিল না, সে আবার যখনই শুট করতে গেছি দেখি তীব্র রোদ, খুব খারাপ অবস্থা। ঘরে করলে তো কে জানে আমাদের ঘরে মনে হয় কিছু আছে, যাই না ভিউজ, সেই রিল আর যাই ভিউজ যায় না। অবস্থা এই গরমের মধ্যে কষ্ট করে ছাদে গিয়ে করলাম, দেখা যাক হয়। লাঞ্চ করতে বসবো, কাল তো বন্ধুই জেনে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমার বন্ধু বলে তোমার মোমের শরীর, হ্যাঁ মোম তুলো যা বলে বলো। হ্যাঁ আমার একটু ভারী জিনিস টানলে, আমার কেন, বেশিরভাগ যারা ভারী জিনিসপত্র টানে না, তারা যদি হট করে যদি কোনো ভারী জিনিস টানে একদিন, স্বাভাবিক এইরকম ভুলে যাবে, এইরকম ব্যথা করবে। তারপরে তো এত রোদে ডান্স করার এনার্জি, কি এনার্জি ভাব নিয়ে গেছি, রোদে তো সব এনার্জি ভাব চলেই গেল। 3 বার শট দেওয়ার পর একদম ফিক্স হয়ে গেল। তারপরে স্টেপ তো মা মাসি এক করেছি, আর কি বলবো, খুব ভালো। নিজেই জানি স্টেপ খারাপ হচ্ছে, স্টেপ হচ্ছে না, তা সত্ত্বেও ওই যাই। আর যদি ঘরে করতে যাই, সেই ভিডিও আর যায় না। কে জানে, আমাদের ঘরে মনে হয় ডাইনোসর আছে, ডাইনোসর ভিডিও ভাই ভাই দেখতে যায় না ভাই। তো আজকে এই গরমে এই কাতলা মাছ, বেশি কিচ্ছু রান্না করিনি, কাতলা মাছের জিরা ঝোল করেছি, আর খেতে সত্যি খুব ভালো হয়েছে। বেশি করে ঝোল রেখেছি, আর একদম কাঁচা লঙ্কার রান্না, দেখে বুঝতেই পারছো। পুরো লঙ্কার গুলো দিইনি, দেখো একদম কালার হয়নি কিন্তু, একদম যে, আর খেতেও সত্যি খুব ভালো হয়েছে এই মাছটা।
আর জিরে দিয়ে এই মাছের ঝোল করেছি, আর কিছু রান্না করিনি। আর করেছি এই যে, এখানে হচ্ছে আমের টক, এই যে কাঁচা আমের টক। টক খেতে আমার মেয়েরা খুব ভালোবাসে। আর এই গরমে দিস ইজ দ্য ওয়ার্ল্ড বেস্ট খাবার, ওয়ার্ল্ড বেস্ট। যে তুমি পাস্তা এনে দাও, পিৎজা এনে দাও, তার থেকে যেন এটা বেস্ট খাবার, শরীরটাও শান্তি লাগে। তো চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর তারপর দেখায়।